ঠিক আছে, আমরা আজকে শুরু করছি আমাদের বিজনেস ম্যানেজমেন্ট বা বিজনেস ডেভেলপমেন্টের আজকে দ্বিতীয় নাম্বার ক্লাস। আমরা গতকালকের ক্লাসে আলোচনা করছিলাম যে ব্যবসা আমরা কেন শুরু করতে পারতেছি না, বিজনেস শুরু করতে আপনার কি কি প্রয়োজন, বিজনেসের ফাউন্ডেশনগুলো কি কি, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা গতকালকে বা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তা আজকে আমরা আরো একটু হিডেনলি বা আরো একটু ক্লিয়ারভাবে আমরা আলোচনা করব। এবং আজকের ক্লাস থেকে শুরুতে এখন আপনারা যারা আছেন সবার উদ্দেশ্যে বলতেছি, আজকের ক্লাসের পর হয়তোবা আপনারা যে গ্রুপ থেকে জয়েন হয়েছেন ওই গ্রুপে আর আমাদের নতুন করে কোনো ক্লাস বা নতুন করে কোনো কোর্স আর নেওয়া হবে না। শুধুমাত্র যারা আমাদের সাথে কাজ করবে বা যারা আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন বা যারা আমাদের সাথে কাজ করবেন, আজকের ক্লাসের পর তাদেরকে নিয়েই নতুনভাবে আলাদাভাবে ক্লাস করানো হবে বা নতুনভাবে ব্যাচ করানো হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে একটু আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এবং আপনি ডিসাইড করতে পারবেন বা আজকের ক্লাসের পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি আমাদের সাথে কাজ করবেন কিনা বা আমাদের সাথে কাজ করা এটা আপনার উচিত হবে কিনা, এই বিষয়টা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে গতকালকের মতো আজকেও আপনাদের সাথে থাকছি আমি নওয়াব রায়হান। আমি একজন বিজনেস এক্সপার্ট এবং দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। গতকালকে আপনাদেরকে আমার পরিচয় দিয়েছিলাম, নতুন করে আজকে আর সময় নষ্ট করার মতো কোনো কিছু নেই। তো আমরা প্রথমেই জানি যে আমরা যদি বিজনেস করতে চাই আমাদেরকে প্রোডাক্ট সোর্সিং করতে হবে। আমি ক্লাসের কোনো ভূমিকা না বলে সরাসরি আমি আমার পয়েন্টে চলে আসছি, সরাসরি ক্লাসের ভিতরে ঢুকে গেছি যেন আপনাদের মূল্যবান সময় নষ্ট না হয়। আপনি যদি বিজনেস করতে চান, যে কোনো বিষয়েই আপনি বিজনেস করতে চান, যে কোনো ভাবেই আপনি বিজনেস করতে চান, প্রথম যে বিষয়টা সেটা হলো আপনাকে প্রোডাক্ট সোর্সিং করতে হবে। আপনি যদি প্রোডাক্ট সোর্সিং এ ঠকে যান তাহলে আপনি ব্যবসায় কখনোই সফল হতে পারবেন না। তাহলে প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোত্থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে আপনি ব্যবসা খুব বেশি দূর আগাইতে পারবেন না। গত ক্লাসের একটা টপিক ছিল আমাদের, সেখানে আমি বলেছিলাম যে প্রোডাক্ট সোর্সিং বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট, কোত্থেকে প্রোডাক্ট নেবেন এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। কি প্রোডাক্ট নেবেন মার্কেট রিসার্চ করে আপনাকে প্রোডাক্ট নিতে হবে। বিজনেসের ফাউন্ডেশনে আমি এই কথাগুলো বলছিলাম, আপনাদের কি মনে আছে যে বিজনেসের ফাউন্ডেশনগুলো কি কি, সেখানে আমি এই বিষয়গুলো বলেছিলাম, আপনাদের মনে আছে? আপনাদের একটু মেসেজে বলেন যে সেখানে আমি বলছিলাম যে প্রোডাক্ট সোর্সিং নিয়ে যদি আপনি আয়ত্ত করতে না পারেন তাহলে আপনি বিজনেসের সামনের দিকে আগাইতে পারবেন না। তাহলে প্রোডাক্ট সোর্সিং করতে হবে। কারণ প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা আপনি কি ধরনের প্রোডাক্ট নেবেন, সেটা কি দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি চাইনা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। অনেকেই বলে দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করার গুরুত্ব অনেক, আবার অনেকেই বলে দেশি প্রোডাক্ট চাইনা প্রোডাক্ট নিয়ে কাজের গুরুত্ব অনেক। এখন কোনটা দিয়ে আপনি কাজ করবেন, দেশিটা দিয়ে শুরু করবেন নাকি চাইনা প্রোডাক্ট দিয়ে শুরু করবেন? তো এখানে অলমোস্ট দুইটা দিয়ে করা যাবে। আপনি কোনটা দিয়ে কখন করবেন এই সিচুয়েশনটা আপনাকে বের করে নিতে হবে। শুধু চাইনা প্রোডাক্টের উপরেও ডিপেন্ডেন্ট থাকা যাবে না এবং দেশি প্রোডাক্টের উপরেও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ডিপেন্ডেন্ট থাকা যায় না। তাহলে আমরা এমন প্রোডাক্ট নিয়ে কাজ করব যে প্রোডাক্টটা মার্কেটে চাহিদা আছে। আপনি বিজনেস শুরু করতে চাইলে আপনাকে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যে প্রোডাক্টটা মার্কেটের ডিমান্ড আছে। আজ থেকে 3 মাস 6 মাস পরে যে প্রোডাক্টটা মার্কেটে ডিমান্ড বাড়বে, ভ্যালু বাড়বে, এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। 2 নাম্বার বিষয় হলো, ধরেন আমি যদি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাই, ধরেন আমি এখানে আসলাম কোথায়, আচ্ছা দেখি অনলাইন প্রোডাক্ট। দেখেন আমি এখানে ক্লিক করে আমার সামনে আচ্ছা দেশি প্রোডাক্ট লিখে সার্চ দিই।
আচ্ছা, দেশি প্রোডাক্টের মধ্যে এই যে দেখেন, এটা হচ্ছে চাইনা প্রোডাক্ট আর কি। আমার সামনে এখানে যেটা আসছে এটা হচ্ছে চাইনা প্রোডাক্ট, এই যে, ঠিক আছে। তারপর এর মধ্যে আবার ছোট ছোট কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে টিফিন বক্স থাকতে পারে, বা চাইনা কিছু গ্যাজেট আইটেম থাকতে পারে। হ্যাঁ, এই ধরনের চাইনার অনেক প্রোডাক্ট আছে। এখন ধরেন যে এটাকে আপনি টিফিন বক্স হিসাবে ধরে নিতে পারেন, আপাতত আমাদের বোঝার সুবিধার্থে আপনি এটাকে টিফিন বক্স হিসাবে ধরতে পারেন। তাহলে এই টিফিন বক্সটা যদি আমি আপনার কাছে বিক্রি করি, আপনি কি দ্বিতীয়বার আমার থেকে এই টিফিন বক্সটা কিনে নিবেন? নিবেন না। ধরেন আমি এই টিফিন বক্স বাংলাদেশে 1 লক্ষ পিস বিক্রি করলাম, কিন্তু আপনি আজকে কিনে নিছেন, 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর এই টিফিন বক্স আপনি আবার আমার থেকে কিনে নিবেন? নিবেন না। কেন নিবেন না? এর দুইটা কারণ। প্রথমত, আপনার এই প্রোডাক্টটা দ্বিতীয়বার আর প্রয়োজন নাই। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে, এটা এমন কোনো প্রোডাক্ট না যেটা আপনাকে রেগুলার ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে চাইনা প্রোডাক্ট। চাইনা প্রোডাক্টের ক্ষেত্রে এমন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে, মানে প্রথমত এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় যে, এখন আমরা জানি যে চাইনা প্রোডাক্ট একটু প্রাথমিকভাবে সেল বেশি আসে। হ্যাঁ, সেল বেশি আসে, কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারবেন না। এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি কাস্টমারকে লয়াল হিসাবে পাবেন না, লয়াল কাস্টমার আপনি পাবেন না। সুতরাং শুধুমাত্র চাইনা প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট থাকা যাবে না। যেমন এখন শীতের মৌসুম, সো পানি হিট করার মতো এরকম অনেক কল বের হয়েছে, যেটা ওই যে পানির মধ্যে লাগায় রাখলে গরম পানি বের হয়, হিটার। সো এগুলো চাই না। এখন আপনি যদি আমার থেকে একটা কিনেন, 1 মাস পর, 2 মাস পর এই প্রোডাক্টকে আপনি আবার আমার থেকে কিনবেন? কিনবেন না। আপনি এই প্রোডাক্টটাই বহুদিন ইউজ করতে পারবেন। তাহলে চাইনা প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, এই প্রোডাক্টটা কাস্টমারের বারবার প্রয়োজন আছে কিনা। আপনি যদি আপনার ব্যবসার বিক্রি বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যেই প্রোডাক্টটা কাস্টমার বারবার নিবে, কাস্টমার মনে করবে যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটা দরকার। এমন প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। দেখেন, এখন আমি যদি ফুড আইটেমে একটু যাই, ফুড ফুড আইটেম দেখেন, ফুড আইটেমের মধ্যে তো এখানে বহু ফুড আইটেম চলে আসছে। অর্গানিক ফুড লিখে দেই, অর্গানিক। আচ্ছা, অর্গানিক ফুডের মধ্যে বিটরুট। আচ্ছা দেখেন, এটা হচ্ছে বিটরুট জুস বা বিটরুট পাউডার, আপনি যাই বলেন, বিটরুট জুস বলতে পারেন বা বিটরুট পাউডার বলতে পারেন। তাহলে এই যে ধরেন আপনি বিটরুট পাউডার নিয়ে কাজ করতেছেন, উদাহরণস্বরূপ আপনি বিটরুট, আমি বলছি না যে আপনি বিটরুট নিয়ে কাজ করেন, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনি বিটরুট পাউডার নিয়ে কাজ করতেছেন। এখন বিটরুট পাউডারটা কার দরকার? আমার ফ্যাটি লিভার, আমার হচ্ছে হার্টের প্রবলেম, বা আমার গ্যাসের প্রবলেম, সেজন্য আমি বিটরুট পাউডারটা রেগুলার ইউজ করি বা রেগুলার আমি খাই। আপনি আমার কাছে বিটরুট বিক্রি করছেন একবার, কিন্তু আপনি যদি আমাকে প্রোডাক্টটা ভালো দেন, আমি আমার প্রোডাক্টটা শেষ হওয়ার সাথে সাথে আবার আপনাকে কল দিব, দিয়ে বলবো যে ভাই আমার আরেকটা প্রোডাক্ট লাগবে, আপনি আবার আমাকে দেন। সো দেশীয় প্রোডাক্টের ক্ষেত্রে, ফুড আইটেমের ক্ষেত্রে এই একটা সুবিধা। চাইনা প্রোডাক্টের একদিকে সুবিধা, দেশি প্রোডাক্টের আরেক দিকে সুবিধা। আপনি যদি শুধু দেশি প্রোডাক্ট নিয়ে বসে থাকেন, আপনি মার্কেট ধরতে পারবেন না। শুধু চাইনা প্রোডাক্ট নিয়ে যদি আপনি এই অবস্থায় বসে থাকেন, তাহলে আপনি শুধু চাইনা প্রোডাক্ট দিয়েও কি করতে পারবেন না? মার্কেট ধরতে পারবেন না। কারণ যারা চাইনা প্রোডাক্টে মার্কেট ধরে ফেলছে, তাদের কাস্টমার তাদের থেকে প্রোডাক্ট না নিয়ে আপনার থেকে প্রোডাক্ট নিবে না। উদাহরণস্বরূপ যদি আপনি বিটরুট নিয়ে কাজ শুরু করেন বা বিটরুট পাউডার বিক্রি করা শুরু করেন, তাহলে যারা বাংলাদেশে ইতিমধ্যে বিটরুট বিক্রি করতেছে, মার্কেটে একটা জায়গা করে নিছে,
তাদেরকে বাদ দিয়ে বিটরুট আপনার থেকে নিবে না। তাহলে মার্কেট কিভাবে ধরবো? চাইনা প্রোডাক্ট দিয়ে আমি মার্কেট ধরতে পারবো না। যারা ইতিমধ্যে রাজত্ব করতেছে তাদের সামনে আমার ভ্যালু নাই। এবং আমরা যদি অর্গানিক ফুড নিয়ে কাজ করি, দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাহলে এই প্রোডাক্ট নিয়ে ইতিমধ্যে যারা কাজ করতেছে ওদের কাস্টমার তো ওদেরকে বাদ দিয়ে আমাদের থেকে নিবে না। তাহলে আমরা কিভাবে বিজনেস শুরু করব? এই উত্তরটা না জানার কারণেই উদ্যোক্তারা বিজনেসে লস করে, বিজনেস শুরুই করতে পারে না। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, ধরেন আমি একটা চাইনা প্রোডাক্ট নিয়ে আসলাম বিক্রি করার জন্য। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু মেসেজে জানান। আপনারা যদি না জানান তাহলে তো আমি বুঝতে পারি না যে আমার যেভাবে বলতেছি আপনারা বুঝতেছেন কিনা। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? একটু দ্রুত জানান, দেরি করেন না, একটু দ্রুত জানান। ওকে, সো ধরেন আমি একটা পানির যে কল আছে, হিটার, ঠিক আছে, সো আমি একটা হিটার কিনতে চাচ্ছি। আমি কি করতে চাচ্ছি? একটা হিটার কিনতে চাচ্ছি। এখন হিটার আপনি বিক্রি করতেছেন এবং এসটি বাজার বিক্রি করতেছে। তাহলে আমি কি হিটার আপনার থেকে কিনবো নাকি এসটি বাজার থেকে কিনবো? অবশ্যই এসটি বাজার থেকে কিনবো, কারণ তারা পুরাতন ব্যবসায়ী, তাদের ইতিমধ্যে অনেক রিভিউ আছে, তাদের ইতিমধ্যে অনেক কাস্টমার আছে। তাহলে আমি আপনার থেকে কেন নিব? আমি তার থেকে নিব। তাহলে আমি যদি বা আপনি যদি এখন হিটার দিয়ে বিজনেস শুরু করেন, তাহলে আপনি বা চাইনা হিটারের পরিবর্তে চাইনা যে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস শুরু করেন, আপনি কি করতে পারবেন না? মার্কেট ধরতে পারবেন না, কারণ ইতিমধ্যে এই ধরনের প্রোডাক্ট দিয়ে মানুষ মার্কেট ধরে ফেলছে। তাহলে আবার আসি আমরা একটু ফুড আইটেম নিয়ে যদি বিজনেস শুরু করি, যেমন মধু আছে, সজনে পাতার পাউডার আছে, তারপর বিটরুট পাউডার আছে, আরো হানি নাট আছে, অনেক প্রোডাক্ট আছে। যদি আপনি এখন এগুলা নিয়ে বিজনেস শুরু করতে চান, মানুষ আপনার থেকে কিনবে? আমার থেকে কিনবে? কিনবে না। কেন? ঘরের বাজার ইতিমধ্যে মধুর মার্কেট ধরে ফেলছে, নেচারও ইতিমধ্যে মধুর মার্কেট ধরে ফেলছে। সো ওদেরকে বাদ দিয়ে মানুষ আমার থেকে নিবে না। আপনি অর্গানিক ফুড নিয়ে কাজ করতে চাইলে আপনার থেকে আরো অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। আপনি বিক্রি করতে পারবেন। বিক্রি করা এবং মার্কেট ধরা দুই জিনিস। আমার কাছ থেকে একজন মানুষ প্রোডাক্ট কিনলো, সেও তো প্রোডাক্ট কিনছে, আমার বিক্রি হলো। সো এইটার নাম মার্কেট ধরা না। মার্কেট ধরা এবং বিক্রি করা দুইটা কি? দুই জিনিস। আপনি তো সাময়িকভাবে কিছু বিক্রি করতে পারবেন, কিন্তু মার্কেট ধরতে পারবেন না। তাহলে মার্কেট আমরা কিভাবে ধরবো? যদি আপনি মার্কেট ধরতে না পারেন তাহলে আপনি বিজনেসে স্টেবল হতে পারবেন না, বিজনেসে আপনি স্টে করতে পারবেন না, বেশি দিন থাকতে পারবেন না বিজনেসে। তাহলে আমরা মার্কেট কিভাবে ধরবো? কিভাবে আমরা মার্কেট ধরবো আমরা একটু সামনে যাই, এগুলো আমরা আলোচনা করে ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের বিজনেসের ক্ষেত্রে এমন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে যেটা কাস্টমারের চাহিদা আছে, কাস্টমার মনে করে যে এটা আমার প্রয়োজন এবং এটা আমার বারবার প্রয়োজন। কাস্টমার যেন এই জিনিসটা মনে করে। পার্মানেন্ট প্রোডাক্টের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কাস্টমার যেন মনে করে যে এই প্রোডাক্টটা আমার বারবার প্রয়োজন। কাস্টমার যেন ভেবে নেই প্রোডাক্টটা দেখে যে হ্যাঁ এটা আমার প্রয়োজন। আপনি যদি সারা জীবন বলেন যে প্রোডাক্ট কিনো, আপনার প্রোডাক্ট সেল হবে না। কাস্টমারকে যখন আপনি ফিল করাইতে পারবেন, যে কাস্টমার যখন বুঝবে যে হ্যাঁ এটা তো আমার জন্য হলে এই প্রোডাক্টটা ভালো হইতো, যখন আপনি কাস্টমারকে এরকম ফিল করাইতে পারবেন, তখন কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট নেবে। সো এইটা আমাদের প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এবং প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে প্রাইসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাইজিং সিস্টেমটা আপনাকে মাথার মধ্যে রাখতে হবে যে কত টাকা দিয়ে কিনতেছেন, এটার পিছনে খরচ কত হবে, এটা বিক্রি কত করতে পারবেন। এই তিনটা জিনিস বুঝে তারপর আমাদেরকে প্রোডাক্ট সোর্সিং করতে হবে। সো প্রোডাক্ট সোর্সিং এর বিষয়টা আপনারা কি বুঝতে পারছেন? একটু মেসেজে বলেন প্রোডাক্ট সোর্সিং এর বিষয়টা, এটা কি আপনারা বুঝতে পারছেন? ওকে, আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করে ফেলবো কারা আমাদের সাথে কাজ করবেন, আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এটা আমরা আজকের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, বাকি বিষয়গুলো বুঝেন, অনেক কিছু আপনাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমার সাথে ব্যবসা করতে হবে না, আপনি নিজে নিজে করেন, কিন্তু ক্লাসটা একটু মনোযোগ দিয়ে ধরেন, ইনশাআল্লাহ অনেক বিষয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, ব্যবসায় ইনভেস্টমেন্ট কেন অপরিহার্য, ব্যবসায় ইনভেস্টমেন্টটা কেন জরুরি। আমি 100% এই কথাটার বিরোধিতা করি যে
ইনভেস্ট ছাড়া আপনি বিজনেস করে ফেলবেন, এটা তো কোনোভাবেই সম্ভব না। আপনি ইঞ্জিন ছাড়া গাড়ি চালাইতে পারবেন না। আপনাকে ব্যবসায় ইনভেস্ট করতে হবে। সো ব্যবসায় ইনভেস্ট করা কেন জরুরি? আর অনেক কারণ আছে। এর প্রধান কারণটা হলো, আপনি যদি ব্যবসার মধ্যে ইনভেস্ট না করেন, আপনি ব্যবসার মধ্যে ফোকাস দিতে পারবেন না। আমি আরো সহজে যদি আপনাকে বুঝাই, আপনি আপনার জায়গা থেকে, আপনি যেখানে আছেন সেখান থেকে মনে করেন 100 কিলো জার্নি করে ট্রেনে, বাসে, লোকাল ট্রেনে আপনি ঢাকা যাবেন বা কোথাও যাবেন। আপনার পকেটে আছে 100 টাকা, বা আপনার ব্যাগের মধ্যে 1-2টা জামা কাপড় আর 100-200 টাকা, 300 টাকা এরকম আছে। তো আপনি ট্রেনের এক জায়গার মধ্যে ব্যাগটাকে ফালায় রাখবেন। ঢাকা গিয়ে যখন আপনি নামবেন ট্রেন থেকে বা বাস থেকে, তখন আপনি ব্যাগটা হাত দিয়ে নিয়ে আপনার সাথে করে নেমে যাবেন। কিন্তু আপনার ব্যাগের মধ্যে 1 লক্ষ টাকা আছে। তখন আপনি ব্যাগটা আর উপরে রাখবেন না, ব্যাগটা অলওয়েজ ফুল টাইম আপনি আপনার হাতে রাখবেন। এটাই হচ্ছে নিয়ম। বুঝতে পারছেন? তো এখন আগে যখন আপনার ব্যাগের মধ্যে 1000 টাকা, 1-200 টাকা ছিল, 500 টাকা ছিল, তখন আপনি ব্যাগের এতটা গুরুত্ব দেন নাই। কেন দেন নাই? আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেয়নি। আপনার ব্রেন কি করে নাই? আপনাকে সিগন্যাল দেয়নি যে তুমি ব্যাগটাকে সেভ করে রাখো। কিন্তু যখন আপনার ব্যাগে 1 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা রাখছেন, তখন আপনাকে বললেও আপনি ব্যাগ কোথায়, ট্রেনের উপরে ফালায় রাখবেন না। কেন রাখবেন না? আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে যে ব্যাগের মধ্যে তোমার মূল্যবান জিনিস আছে, তুমি এটাকে হাতের মধ্যে রাখো। তাহলে বিজনেসের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেম। আপনি যখন বিজনেসে ইনভেস্ট করে বিজনেস করবেন, তখন আপনার মাথার মধ্যে চিন্তা থাকবে যে হাই, আমি যদি বিজনেসের মধ্যে সময় না দিই, পরিশ্রম না করি, তাহলে আমি লস খাবো। যখন আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে যে তুমি কাজ করো, পরিশ্রম করো, যখন আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে, আপনি আপনার ব্যবসার মধ্যে সময় দিতে পারবেন, পরিশ্রম করবেন, তখন গিয়ে আপনি আপনার বিজনেসের মধ্যে সাকসেস হতে পারবেন। ব্যবসায় ইনভেস্ট করা ছাড়া আপনি তো ব্যবসাতে সময় দিতে পারবেন না। ব্যবসায় ইনভেস্ট না থাকলে আপনি আপনার ব্যবসার মধ্যে ফোকাস দিতে পারবেন না। যদি আপনি ইনভেস্ট না করেন, আপনার মনের মধ্যে কি থাকবে? এই কি আর হবে, লস তো আর হবে না, সমস্যা কি, লাভ লস যাই হোক। 5,000 টাকা 2,000 টাকা ইনভেস্ট করলেন, মনের মধ্যে থাকবে এই 5,000ই তো লস হলো, তো কি দরকার আছে এত সময় দিয়ে। আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে না। তো যদি মনে করেন আপনি প্রপারলি বিজনেস করবেন, তাহলে আপনাকে স্মার্টলি বিজনেসে আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্ট শুধুমাত্র টাকা না। ব্যবসায় ইনভেস্ট মানে শুধুমাত্র টাকা ইনভেস্ট করাকে ব্যবসা বলে না। ইনভেস্টের আরো বহু জিনিস আছে। আপনি টাইম ইনভেস্ট করবেন, আপনি আপনার শ্রমটাকে ইনভেস্ট করবেন, আপনি আপনার মেধা ইনভেস্ট করবেন, দেন আপনি মানি ইনভেস্ট করবেন। তো সবগুলো সমন্বয়ে যখন আপনি আপনার ব্যবসার মধ্যে এফোর্ট দিবেন, আপনার ব্যবসার মধ্যে ফোকাস দিবেন, দেন আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট বের করতে পারবেন ইনশাআল্লাহ। আমার কথাটা কি বুঝতে পারছেন? এখানে ইনভেস্টের আরো অনেক কারণ আছে। আমি আরেকটা কথা একটু আপনাদেরকে বলি, আরেকটা বিষয় একটু আপনাদেরকে সংক্ষেপে বলি, যদি আপনারা মনে রাখতে পারবেন কিনা আল্লাহ ভালো জানে। বাকি আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলি যে ইনভেস্টমেন্টটা কেন জরুরি। ধরেন আপনি ব্যবসা করতেছেন এবং আমি ব্যবসা করতেছি। আমি বিক্রি করতেছি হচ্ছে কি, ধরেন আমি বিক্রি করতেছি মধু, উদাহরণস্বরূপ আমি মধু বিক্রি করতেছি, আপনিও মধু বিক্রি করতেছেন। আপনার কাছেও মধু আছে, আমার কাছেও মধু আছে। এখন ঢাকার মধ্যে উদাহরণস্বরূপ 100 জন কাস্টমার আছে। এখন কাস্টমারদের সামনে মার্কেটিং করার জন্য আমার বাজেট আছে 1000 টাকা, আপনার বাজেট আছে 10,000 টাকা। আমি আবারও বলছি, আমিও মধু বিক্রি করি, আপনিও মধু বিক্রি করেন। 100 জন কাস্টমার আছে একটা রুমে। কাস্টমারদের সামনে মার্কেটিং করার জন্য আমার কাছে টাকা আছে কত? 1000। আপনার কাছে টাকা আছে 10,000 মার্কেটিং করার জন্য। তাহলে আমি আপনার আগে কাস্টমারের কাছে পৌঁছতে পারবো? আমি আপনার আগে তো কাস্টমারের কাছে পৌঁছতে পারবো না। আমি একবার পৌঁছতে আপনি কাস্টমারের সামনে 10 বার উপস্থিত হয়ে যাবেন, যেহেতু আপনার ইনভেস্টমেন্ট বেশি। তাহলে আপনাকে বাদ দিয়ে আমি কাস্টমারের কাছে প্রোডাক্টটা কিভাবে বিক্রি করব? যদি আপনাকে বাদ দিয়ে কাস্টমারের কাছে আমার প্রোডাক্ট বিক্রি করতে হয়, তাহলে আমার ইনভেস্টমেন্টটা মোটামুটি আপনার মতো হতে হবে।
নয়তো আমি আপনাকে বিট করতে পারবো না। আপনি কাস্টমারের কাছে আগে চলে যাবেন, আমি যেতে পারবো না, কারণ আমার কাছে কম্পিটিটর বিট করার মতো এবিলিটি নাই। যদি আপনার ইনভেস্টমেন্ট না থাকে, এখন ইনভেস্টমেন্ট আমরা মনে করি যে শুধুমাত্র প্রোডাক্টে ইনভেস্টমেন্ট না, আমাদের সাথে যারা ব্যবসা করে, এখন আমরা কি, আমরা হচ্ছে পাইকারি সেলার। আমাদের উদ্দেশ্যটা কি, বাংলাদেশে বহু মানুষ আছে যারা পাইকারি প্রোডাক্ট বিক্রি করতেছে, কিন্তু আমাদের হিসাবটা ভিন্ন। আমরা সব প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করে বিক্রি করি। আমরা চাইনা প্রোডাক্ট, চাইনা যদি শিপমেন্ট আছে আলহামদুলিল্লাহ, বাকি চাইনা প্রোডাক্ট আমরা এভাবে পাইকারি দিই না। চাইনা প্রোডাক্ট আমরা বিভিন্ন কোম্পানিতে দিয়ে দিই। আমরা পাইকারি প্রোডাক্ট বিক্রি করি, কিন্তু আমার একটা ভিন্ন উদ্দেশ্য আছে। একটু ভালো করে বুঝেন, আপনারা যারা ক্লাসে আসেন একটু মনোযোগ দিয়ে বুঝেন, এটা আপনাদের অনেক মানে কাজে দিবে এই কথাটা। আমি আপনাদেরকে নিয়ে এভাবে বিজনেস করার পিছনে আমার উদ্দেশ্যটা কি, আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে। অনেকে আমাকে ইনবক্সেও জিজ্ঞাসা করছেন, আমি বলছি যে ভাই কালকে ক্লাসে বলে দিব না। আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে না যে ভাই আপনি টাকা নেবেন না শেখানোর জন্য, আমাদেরকে এত সাপোর্ট দিবেন, কন্টেন্ট দিবেন, ভিডিও দিবেন, কেন, আপনার লাভটা কি? আপনার এরকম একটা প্রশ্ন কি থাকতে পারে। আমার লাভটা হচ্ছে কি জানেন, আমি আপনাকে ব্যবসা শেখাচ্ছি, আমি পাইকারি বিক্রি করি, আমি আমার ব্র্যান্ডটাকে বাংলাদেশে দাঁড় করাবো। যেমন প্রাণ কোম্পানি আছে উদাহরণস্বরূপ, আরো কোম্পানি আছে। আমি একটা কোম্পানি ধীরে ধীরে ইনশাল্লাহ দাঁড় করাবো, সেটার জন্য আমার সেলার দরকার। আমি আপনাদেরকে দিয়ে ইনশাল্লাহ আমার প্রোডাক্ট নিয়ে কাজ করাবো। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয়, আমার জীবনে কিছু শখ আছে। প্রথম শখ হচ্ছে দাওয়াতি কাজ করা। আমি যেহেতু মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের, প্রথম শখ হচ্ছে কি দাওয়াত ও তাবলীগের কাজ করা। এখন দাওয়াত ও তাবলীগ মানে ওই যে মসজিদে ঘুরে ঘুরে যাওয়া, যে দাওয়াত বা তাবলীগের কাজ করে, এইটা না। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ ভালো, বাকি আমার ইচ্ছাটা এটা না। আমার ইচ্ছাটা একটু ভিন্নভাবে দাওয়াতি কাজ করা, ভিন্ন অ্যাঙ্গেল থেকে দাওয়াতি কাজ করা, মানে যে সকল জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছানোই যায় না ওই সকল জায়গার মধ্যে দাওয়াতি কাজ করা, এটা হচ্ছে আমার ইচ্ছা। এখন আমি যদি ওই জায়গার মধ্যে পৌঁছতে চাই, আমার দুইটা জিনিস দরকার, একটু ভালো করে বুঝেন। আমি যদি ওই সকল জায়গায় দাওয়াতি কাজে করতে চাই, আমার দুইটা জিনিস দরকার। এক নম্বর হচ্ছে টাকা, দুই নম্বর হচ্ছে সময়। যদি টাকা থাকে সময় না থাকে তাহলে আমি ওই জায়গায় যেতে পারবো না। যদি সময় থাকে টাকা না থাকে তাহলেও আমি যেতে পারবো না। সুতরাং আমার দুইটা একসাথে দরকার, আমার টাকাও দরকার, আমার কি সময়ও দরকার। এখন আমি যদি স্বাভাবিকভাবে জমশেদ মজুমদার বা জমশেদ ভাইয়ের মতো ঘরের বাজারের মতো একটা বিজনেস শুরু করতে চাই, 1 বছর 5 বছর 10 বছর পরে হলেও ইনশাল্লাহ স্টাবলিশ হয়ে যাব ইনশাল্লাহ, আশা করি। কিন্তু আমি সময় পাবো না। স্টাবলিশ হওয়ার পর আমার হাতে টাকা থাকবে কিন্তু সময় থাকবে না, সুতরাং আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। তো যার জন্য আমি পাইকারি ব্যবসাটা বেছে নিছি। এবং আমার সাথে বিশেষ করে যারা আলেম, কওমি মাদ্রাসার বা ইসলামিক মাইন্ডের অনেকে আছে, চাকরি করতেছে, সো আমাদের সাথে বিজনেস করতেছে, আমি তাদেরকে হাতে কলমে ধরে বিজনেসটা শিখাইয়া দিতেছি। এতে আমার ফায়দাটা কি, আপনি নতুন, আপনি বিজনেস সম্পর্কে বুঝেন না, কিন্তু আপনি চাচ্ছেন বিজনেস করবেন, আপনার বিজনেসের যোগ্যতা নাই, আপনার বিজনেসের ফাউন্ডেশন মজবুত না হলে তো আপনি ব্যবসা করতে পারবেন না। আমি যদি আপনার পিছনে 2 বছর শ্রম দিয়ে, 1.5 বছর 2 বছর শ্রম দিয়ে পরিশ্রম করে, আমার সাপোর্ট টিম আছে, ওরা আপনাকে সাপোর্ট দিয়ে আপনাকে যদি একজন ব্যবসায়ী হিসাবে গড়তে পারে, আপনি ব্যবসা যদি করেন, কোথাও না কোথাও থেকে তো মাল কিনে ব্যবসা করতে হবে নাকি? বাতাস দিয়ে তো বিক্রি করা যায়, বাতাস তো বিক্রি করা যায় না। আপনি তো অক্সিজেন কাগজের ভিতরে ভরে বিক্রি করতে পারবেন না। আপনাকে কোনো না কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনে বিক্রি করতে হবে বা প্রোডাক্ট তৈরি করে বিক্রি করতে হবে। তো আমি যদি আপনাকে 2 বছর শ্রম দিয়ে আমি আপনাকে বিজনেসম্যান হিসাবে গড়ে তুলতে পারি, আপনি সারা জীবন আমার কোম্পানির মাল নিয়ে ব্যবসা করবেন, তখন আমার 2 বছর পর থেকে আমার আর আপনার পিছনে সময় দিতে হবে না, আপনি আমার ব্যবসার সাথে এনগেজড হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনি আমার থেকে মাল নেবেন, আমার কোম্পানির ভাবে কোম্পানি চলবে, আমার হাতে টাকাও থাকবে, আমার সময়ও থাকবে, এবং আমি আমার মূল মাকসাদ দাওয়াতি কাজে সময় দিতে পারবো। সো এটা হচ্ছে আমার মূল এটা হচ্ছে আমার মূল ইচ্ছা, চাওয়া, বা আমার পাইকারি ব্যবসাতে আসার মূল হাকিকত। আমার কথাটা কি বুঝতে পারছেন? ধরেন আপনি এখানে আমার সাথে 5 জন ব্যবসা করবেন, আপনি ব্যবসা বুঝেন না, জানেন না, কিছুই না। আমি যদি আপনাকে শিখাইয়া, আমি আপনাকে সাপোর্ট দিয়ে যদি ব্যবসায়ী হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে আপনি সারা জীবন আমার থেকে মাল নেবেন না? অবশ্যই মাল নেবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনি যখন আমার থেকে মাল নেবেন, তখন তো আর 2 বছর 3 বছর পর তো আর আপনার সাথে প্রতিদিন লাইভে এসে আপনাকে শিখাইতে হবে না, আপনি শিখে যাবেন ইনশাআল্লাহ। আমার সাপোর্ট টিম থাকবে, ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, ওদের মাধ্যমে আপনি হচ্ছে মাল নিতে পারবেন। তখন আর আমার কোম্পানিতে রেগুলার বসার কি নাই, প্রয়োজন নেই। আমার ব্যবসাও চলবে, টাকাও থাকবে, সময়ও থাকবে।
দেন আমি আমার মতো আমার দিনের কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার মূল চাওয়া, এই হচ্ছে আমার মূল হাকিকত। এই জন্য আমি আপনাদেরকে পাইকারি ব্যবসার সাথে আমি যুক্ত করছি, বুঝতে পারছেন? আমি ব্যক্তিগতভাবে মাদ্রাসায় লেখাপড়া করছি, স্কুলের বারান্দা তো পাড়া দেই নেই কখনোই। তো আলহামদুলিল্লাহ আমি মিজানের বছর থেকে ফ্রিল্যান্সিং করছি, বাংলাদেশের বহু কোম্পানিতে কাজ করছি, এবং ফুড পান্ডা যে কোম্পানিটা ছিল ওদের অ্যাড প্লেসমেন্টে আমি কাজ করছি মোটামুটি একদম শুরুর কালে, মানে 2022-এর দিকে, 21-22-এর দিকে। তো আলহামদুলিল্লাহ নিজে ব্যবসা বুঝি, অনেক ব্যবসাতে কাজ করছি আলহামদুলিল্লাহ। ওইভাবে কাজ করলে তো মনে করেন রেগুলার কাজ করতেছি, টাকা আসতেছে, কাজ করতেছে, টাকা আসতেছে, সময় পাওয়া যাবে না। যেহেতু আমার টাইমের দরকার এবং টাকার দরকার, সেজন্যই পাইকারি ব্যবসাতে আসছি। এবং আপনাদের মতো যারা আলেম, যারা শিখতে চাচ্ছে, যারা ইসলামিক মাইন্ডের, বা যারা ব্যবসা করতে চাচ্ছে, চাকরি করতেছে, টাকা জমাইছে স্টুডেন্ট, ওনাদেরকে নিয়েই আমি সামনের দিকে আগাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদের পূর্বে অন্য আরেকটা ব্যাচ নিয়েও কাজ করতেছি, সেখানে মনে হয় 11 জন ছিল যারা কাজ করতেছে, একজন ব্যতীত সবাই আলেম। 11 জনের একটা ব্যাচ, ওখানে একজন ব্যতীত সবাই আলেম, সবাইকে নিয়ে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ। তাদের এই মাস থেকে সেল শুরু হয়ে যাবে মোটামুটি, তারা ক্যাম্পেইন কমপ্লিট করে ফেলছে, সেল শুরু করে দিচ্ছে। তো এইভাবে যদি আমি 1-150 ব্যবসায়ী গড়ে তুলতে পারি 2 বছরে, আলহামদুলিল্লাহ এরপর থেকে আর আমার পরিশ্রম করতে হবে না। সেই মাকসাদ নিয়েই, সেই উদ্দেশ্য নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। ওকে, সো আমরা যে বিষয়টার মধ্যে ছিলাম, যে ব্যবসার মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট না থাকে, তাহলে আপনি আপনার ব্যবসার মধ্যে সময় দিবেন না, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে না যে তুমি কাজ করো কাজ করো। কিন্তু যখন আপনার ব্যবসায় ইনভেস্ট থাকবে, আপনার শ্রম থাকবে, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে যে তুমি ব্যবসায় পরিশ্রম করো। দেন যখন আপনি পরিশ্রম করবেন, তখন আপনি এখান থেকে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট বা ভালো একটা আউটপুট আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। তৃতীয় নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে কম্পিটিটর আপনি কিভাবে বিট করবেন। ওই যে যেটা বললাম যে আমিও মধু বিক্রি করি, আপনিও মধু বিক্রি করেন, তাহলে আমরা দুইজনেই কি মার্কেটে প্রতিযোগী হিসাবে আছি। তাহলে আপনি আমাকে কিভাবে বিট করবেন বা আমি আপনাকে কিভাবে বিট করব। সো এই সিস্টেমটা, এটা আসলে এক কথাই বোঝানো সম্ভব না। এই কথাটা এক কথাই বোঝানো কিনা সম্ভব না। এটা আমরা পরবর্তীতে স্মার্টলি, ধারাবাহিকভাবে আমরা পরবর্তীতে রেগুলার ক্লাসগুলোতে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তবে কম্পিটিটর বলতে যারা আপনার সাথে বিজনেস করতেছে, আপনার মতো সেম প্রোডাক্ট দিয়ে যারা বিজনেস করতেছে, তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন আপনি। সেই বিষয়টা এটা আসলে এক কথায় আমি বুঝাইতে পারবো না। এটা আমাদের ধীরে ধীরে কাজের মাধ্যমে আমাদের এই বিষয়গুলো আয়ত্ত করতে হবে ইনশাআল্লাহ। এগুলো আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব বা প্র্যাকটিক্যালি দেখব, শিখবো ইনশাআল্লাহ। 4 নাম্বার যে বিষয়টা ছিল অনলাইন বিজনেসের ক্ষেত্রে, যেহেতু আমরা আমাদের বিজনেসটাকে অনলাইন বেজে চালাবো, অনলাইন বিজনেসের ক্ষেত্রে কন্টেন্টের গুরুত্ব কতটুকু, কন্টেন্টের ভূমিকা কতটুকু, কন্টেন্ট আপনি কখন কিভাবে দিবেন, কোন কন্টেন্টের কোন অ্যাঙ্গেল থেকে নিতে হবে, কোন কন্টেন্টে কি ধরনের কথা বলবেন, এই বিষয়গুলো যদি আপনি না বুঝেন, আপনি ব্যবসায় সেল দিতে পারবেন না। কন্টেন্ট, প্রত্যেকটা কন্টেন্ট আপনার এক একজন সেলসম্যান। স্বাভাবিক শুরুমে সেলসম্যান যেভাবে বিজনেসের গ্রোথের জন্য কাজ করে, আপনার অনলাইন বিজনেসের ক্ষেত্রে প্রতিটা কন্টেন্ট এক একজন সেলসম্যানের ভূমিকা পালন করে। আমার কথাটা কি বুঝতে পারছেন? অনলাইন বিজনেসের ক্ষেত্রে প্রতিটা কন্টেন্ট আপনার একজন সেলসম্যানের ভূমিকা পালন করে। সুতরাং কন্টেন্ট আপনি যে তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন। এখন প্রথম কথা হচ্ছে, আপনারা যারা নতুন আমাদের সাথে বিজনেস শুরু করবেন বা আমাদের সাথে ব্যবসা করবেন, আপনারা তো কন্টেন্ট তৈরি করতে পারবেন না। আপনাদের হয়তোবা অনেকেরই ওই এবিলিটি, ওই সেটআপ, ওগুলো আপনাদের নাই। সো যারা আমাদের সাথে বিজনেস করবেন, আমরা আপনার নিজের পেজের জন্য আলাদা আলাদাভাবে শুট করে আমরাই রেগুলার আপনাকে 1-1.5 বছর কন্টেন্টের সাপোর্ট আমরাই দিব ইনশাআল্লাহ। কেন দিব সেটা একটু আগে বলছি, কিন্তু বুঝেন যে কন্টেন্টটা কেমন লাগবে, কেন কন্টেন্ট লাগবে, এই জিনিসটা বুঝেন। বাকি যারা কাজ আমাদের সাথে করবেন, তাদের কন্টেন্টের সাপোর্ট আমরা নিজেরাই দিব ইনশাআল্লাহ। 1-1.5 বছর আপনাদেরকে শেখানোর আগ পর্যন্ত কন্টেন্টের সাপোর্ট আমরা দিব। সো কন্টেন্টগুলো কেমন হতে হবে এটা একটু বুঝেন। সবসময় যদি কাস্টমারকে বলেন যে আপনি এটা কিনেন, কাস্টমার বোরিং হবে, আপনার প্রোডাক্ট কিনবে না। কাস্টমারের কাছে ভিন্নভাবে উপস্থাপন করতে হবে। যেমন আমি আমাদের একটা প্রোডাক্ট যদি আপনাকে দেখাই, এটা হচ্ছে মনে করেন আমাদের একটা প্রোডাক্ট শুটকি পাউডার, ঠিক আছে? এটা বাংলাদেশে আমরাই প্রথম
শুটকিকে প্রসেস করে পাউডার আকারে নিয়ে আসছি। আপনারা হয়তো দেখতেছেন কিনা, এই যে শুটকি পাউডার, এটা বাংলাদেশে কি করছি, আমরাই প্রথম এটা শুটকিকে পাউডার আকারে প্রসেস করে নিয়ে আসছি, এবং ইনশাল্লাহ শহর অঞ্চলগুলোতে এই প্রোডাক্টটা খুবই ভালো চলতেছে, যারা নিতেছে খুবই ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। সো এখন দেখেন, আপনি যদি সারা দিন বলেন যে এই শুটকি পাউডার আপনি কিনেন, এই শুটকি পাউডার আপনি কিনেন, মানুষ কি করবে না, কিনবে না। কিন্তু মানুষের সামনে যখন আমি তার সমস্যার সমাধানটাকে ধরে দিতে পারতেছি, যে আপনি চাকরি করতেছেন, বাসায় আসার পর দেখলেন যে খাবার ভালো লাগতেছে না, বা আসতে দেরি হয়েছে, রান্না করতে ভালো লাগতেছে না। এখন যারা চাকরি করে, যারা মেসে থাকে, যারা লেখাপড়া করে, তাদের কিন্তু এই সমস্যাগুলো তারা ফেস করে। বাসায় আসার পর দেখে খাবার নাই, খাবার ভালো হয়নি, রান্না করতে ভালো লাগতেছে না, এই সমস্যাগুলো কিন্তু তারা ফেস করতেছে। আমি ওই সমস্যার সমাধান আকারে আমি এই শুটকি পাউডারটা নিয়ে আসছি, যে এটা দিয়ে ইনস্ট্যান্ট ভর্তা করে ভাত খেতে পারবেন, এবং এটার স্বাদ গ্রান স্বাভাবিক অন্যান্য শুটকি থেকে অনেক ভালো। আমি যখন তাদের সমস্যার সমাধানটা করে দিতে পারতেছি আমার কন্টেন্টের মাধ্যমে, তখন তার মাথার মধ্যে সিগন্যাল দিতেছে তার ব্রেন যে হ্যাঁ তোমার তো এই জিনিসটা দরকার। কিন্তু আমি যদি বলতাম যে তুমি শুটকি পাউডার কিনো, শুটকি পাউডার কিনো, শুটকি পাউডার কিনো, আপনি কিনতেন? আপনি কিনতেন না। কিন্তু আমি যখন আপনাকে বলবো যে আপনি মেসে থাকেন, লেখাপড়া করেন, চাকরি করেন, তো আপনি তো হচ্ছে আপনার সমস্যা যখন আমি তুলে ধরতে পারবো, যে আপনি যখন হচ্ছে বাসায় আসছেন, আসার পর দেখলেন যে খাবার নাই, আসার পর দেখলেন যে খাবার ভালো লাগতেছে না, তখন কি করবেন? তখন সমাধান হতে পারে আমাদের এই রেডিমেড শুটকি পাউডার। এটা ইনস্ট্যান্ট পেঁয়াজ মরিচের সাথে ভর্তা করে আপনি খেতে পারবেন, খেতেও ভালো লাগবে, ফ্লেভারও ভালো হবে, স্বাদও ভালো লাগবে। যখন আমি এভাবে তার সমস্যার সমাধানটা করে দিতে পারবো, তখন সে আমার প্রোডাক্টটা কেনার জন্য ইমপ্রেস হবে। সো কন্টেন্টের ধরনগুলো কেমন হবে বুঝতে পারছেন? শুধুমাত্র যে কিনেন কিনেন বললে কি হবে না, আপনার প্রোডাক্ট বিক্রি হবে না। অর্ডার করেন বললেই কাস্টমার আপনার প্রোডাক্ট অর্ডার করবে না। কাস্টমারের ভিতরে আপনাকে উপলব্ধি করাইতে হবে যে তার এই প্রোডাক্টটা প্রয়োজন। কাস্টমার যখন বুঝবে যে আমার এই প্রোডাক্টটা প্রয়োজন, তখন কাস্টমার আমার থেকে প্রোডাক্টটা নিবে, আদারওয়াইজ কাস্টমার আপনার থেকে প্রোডাক্টটা নিবে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? সো এটা তো আমি একটা উদাহরণ দিলাম। এরকম প্রতিটা কন্টেন্ট আপনাকে চিন্তা ভাবনা করে তারপর বানাইতে হবে। এখন আপনারা তো আপাতত এগুলা পারবেন না, যারা নতুন আমাদের সাথে যারা বিজনেস করবেন তাদেরকে কন্টেন্টের সাপোর্টগুলো আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আপনার নিজের আমাদের আলাদা সেটআপ আছে, আলাদা ক্যামেরাম্যান নিয়ে আসি, আলাদা এডিটর আছে, সো ওরা আপনাদেরকে এই সাপোর্টগুলো দিবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? তো যারা আমাদের সাথে বিজনেস করবেন তাদের এই জিনিসগুলো নিয়ে আশা করি আলহামদুলিল্লাহ কোনো চিন্তা করতে হবে না। তো আমরা কন্টেন্টের সাপোর্ট রেগুলার আপনাদেরকে দিয়ে যাব ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা পরবর্তী যে বিষয়টা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি। যারা এটা সবার জন্য না, ফেসবুক এন্ডোমেটা কি, এআই টার্গেটিং এর সুবিধা কি, এটা এই কথাটা সবার জন্য না। যারা অনলাইন বিজনেস সম্পর্কে টুকটাক ধারণা আছে এটা শুধুমাত্র তাদের জন্য। যারা অনলাইন সম্পর্কে ধারণা নাই বা বিজনেস সম্পর্কে ধারণা নাই, তারা এই জিনিসটা ভালো করে বুঝবেন না। তবে আপনারা তো অনেকেই শুনছেন যে ফেসবুকে নতুন একটা আপডেট চলে আসছে, সেই আপডেটের নাম হচ্ছে কি, এন্ড্রোমেডা। এই এন্ড্রোমেডা আপডেট এসে বিজনেসটাকে অনেক কঠিন করে ফেলছে। এখন বিজনেসের সিচুয়েশন বা বিজনেসের সিস্টেম এখন আর আগের মতো নাই। এই কথাটা আপনারা শুনছেন কিনা একটু মেসেজের মাধ্যমে জানান যে এই কথাটা কি আপনারা শুনছেন, যে ফেসবুক এখন বিজনেস করা অনেক কঠিন হয়ে গেছে, বা অনলাইনে বিজনেস করা অনেক কঠিন হয়ে গেছে, এন্ড্রোমেডা আপডেট চলে আসছে, এই হয়েছে সেই হয়েছে। একটু সবাই মেসেজ দেন। আমি যদি এত কষ্ট করে আপনাদের সাথে টাইম দিতে পারি, কথা বলতে পারি গলা চিল্লায় চিল্লায়, আপনারা একটু আমার সাথে কথা বলতে পারবেন না, মেসেজ দিতে পারবেন না? একটু মেসেজ দেন, তাহলে তো বুঝি যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন বা শুনতেছেন। আচ্ছা, তো যাই হোক, আমরা শুনছি কি শুনছি, যে ফেসবুক এন্ড্রয়েড আপডেট এসে বিজনেসটাকে অনেক কঠিন করে ফেলছে। হ্যাঁ, কঠিন করে ফেলছে। কাদের জন্য করে ফেলছে? কার জন্য কঠিন হয়েছে? যে পারে না তার জন্য কঠিন হয়েছে। আরো সহজে যদি একটু আপনাকে বুঝাই, ধরেন আপনি পুকুর থেকে বা নদী থেকে মাছ ধরেন। কি দিয়ে মাছ ধরেন? ওই যে বড়শি আছে না, বা ছিপ, ছিপ দিয়ে মাছ ধরে, বা বড়শি দিয়ে যে মাছ ধরে, এটা তো আপনারা হয়তো অনেকেই চিনেন। ছিপ দিয়ে মাছ ধরেন। তো ছিপ দিয়ে মাছ ধরেন কিভাবে? ঘন্টায় একটা মাছ ধরা হয়, বা আধা ঘন্টায় একটা মাছ ধরেন, 20 মিনিট একটা মাছ ধরেন, বা 2 ঘন্টা একটা মাছ ধরেন। এরকম ছিপ দিয়ে যে মাছ ধরে অনেক পরে পরেই তো মাছ ধরে, তাই না? সারাদিন ছিপ নিয়ে বসে থাকে, এরপর কিছু মাছ আসে। আগের সিস্টেমটা ছিল এরকম, ছিপ দিয়ে মাছ ধরা। এখন আপনি ছিপ দিয়ে মাছ ধরতে পারেন, কিন্তু এবার ফেসবুক এন্ড্রয়েড আপডেট এসে কি করলো, আপনার হাত থেকে ছিপ নিয়ে গেছে।
ছিপ নিয়ে আপনাকে জাল দিল যে এবার তুমি জাল দিয়ে মাছ ধরো। এখন আপনি তো জাল ফেলতে পারেন না। পুকুরে জেলেরা যে জাল ফেলে বা নদীতে জেলেরা জাল ফেলে, এটা কি সবাই পারে? পারে না, আমি তো পারি না। তো এখন মনে করেন আমি ছিপ দিয়ে মাছ ধরতে পারি, এটা ছিল আগের ভার্সন। কিন্তু ফেসবুক অ্যান্ড্রয়েড আপডেট এসে আমার আগের ভার্সনটা বাদ দিয়ে দিছে, অর্থাৎ আমার হাত থেকে ছিপ নিয়ে গেছে। ছিপ নিয়ে এবার আমার হাতে জাল দিয়ে দিছে যে তুমি এবার জাল দিয়ে মাছ ধরো। এখন আমি যদি জাল ফেলাইতে না পারি তাহলে আমি মাছ ধরতে পারবো না। কিন্তু আমি যদি জাল ফেলাইতে পারি তাহলে আগে সারাদিনে পাইতাম 5টা মাছ, এখন প্রতি জাল ফেলানোতে পাবো 5টা 10টা করে মাছ। আমার কথা কি বুঝতে পারছেন? অ্যান্ড্রয়েড আপডেট এসে আমার জন্য ব্যবসাটা সহজ করে দিছে। আমার হাত থেকে ছিপ নিয়ে জাল দিয়ে দিছে, কিন্তু আমি জাল ফেলাইতে পারি না বিদায় আমার কাছে ব্যবসাটা কঠিন হয়ে গেছে। কিন্তু আমি যদি জাল ফেলাইতে পারতাম তাহলে কি হতো না, ব্যবসাটা কঠিন হতো না, সহজ হয়ে যেত। অ্যান্ড্রয়েড আপডেট মানে হচ্ছে এটা। আগে ছিল ম্যানুয়াল টার্গেটিং, আবার অ্যান্ড্রয়েড আপডেট এসে আপনার হাত থেকে ছিপ নিয়ে আপনাকে জাল দিছে যে এবার তুমি বড় করে বিজনেস শুরু করতে পারো। এখন আপনার ওই সিস্টেম জানা নাই বিদায় আপনার হাত কোথায়? মাথায়, যে হাই হাই কি আসলো, আগেই তো ভালো ছিল। তো এটা ভয়ের কারণ না। ফেসবুকে কোটি কোটি মানুষ বিজনেস করতেছে। ফেসবুক চলতেছে কাদের মাধ্যমে? বিজনেসম্যানদের মাধ্যমে ফেসবুক চলতেছে। আপনার মতো আমার মতো যারা ই কমার্স বিজনেস করতেছে, ফেসবুকে এফ কমার্স বিজনেসের সাথে জড়িত আছে, তাদের মাধ্যমে ফেসবুক চলতেছে। এটা মনে রাখবেন সারা জীবন। আপনি আমার সাথে বিজনেস করেন বা না করেন, আপনাদেরকে একটা কথা বলি, এটা সারা জীবন মনে রাখবেন। ফেসবুক বা গুগল কখনোই এমন ধরনের কোনো আপডেট নিয়ে আসবে না যে আপডেটের কারণে বিজনেসম্যানদের বিজনেসে লস হয়। এই ধরনের কোনো আপডেট নিয়ে আসবে না, কারণ তারা চলতেছে আমাদের মাধ্যমে। ফেসবুক চলতেছে বিজনেসম্যানদের মাধ্যমে। তারা যদি বিজনেসম্যানের বিজনেসকে কঠিন করে ফেলে তাহলে বিজনেসম্যানরা বিজনেস করতে পারবে না, তারা কিভাবে চলবে? সুতরাং ফেসবুক যত ধরনের আপডেট নিয়ে আসবে, গুগল যত ধরনের আপডেট নিয়ে আসবে, মেটা যত ধরনের আপডেট নিয়ে আসবে, প্রতিটা আপডেট বিজনেসম্যানদের উপকারের জন্য নিয়ে আসবে। এখন আমি যদি না বুঝি তাহলে আমার কাছে এটা ক্ষতি মনে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? ওকে, সো এআই টার্গেটিং এর সুবিধা কি? দ্বিতীয় নাম্বার আরেকটা বিষয়, এআই টার্গেটিংটা কি বা এআই টার্গেটিং এর সুবিধা কি? সো এটা এখন বললে আপনারা বুঝবেন না, এটা নিয়ে কথা না বলি, শুধু শুধু সময় নষ্ট না করি। এআই টার্গেটিং কাকে বলে? সো আমরা মনে করি যে এআই কে বলে দিলাম, এআই এর মতো করে কাস্টমার এনে দিবে না। এআই কে আপনাকে গাইড করতে হবে। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে গাইড দিতে না পারেন, তাকে যদি আপনি দিক নির্দেশনা দিতে না পারেন, তাহলে সে আপনাকে সঠিক কাস্টমার এনে দিতে পারবে না। আপনি যখন এআই কে গাইড দিতে পারবেন, এআই কে আপনি দিক নির্দেশনা দিতে পারবেন, তখন এআই এর মাধ্যমে আপনি কাস্টমার, আপনার চাহিদা অনুযায়ী আপনি কাস্টমার জেনারেট করতে পারবেন। ঠিক আছে? সো এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ এখন তো প্র্যাকটিক্যাল বিষয় না, এখন হচ্ছে আপনাদের সামনে আমরা কিছু বিষয় আলোচনা করতেছি, ডিসকাশন করতেছি। প্র্যাকটিক্যালি বিষয়গুলো আমরা লাইভ ক্লাসগুলোতে, সরাসরি প্রতিটা ক্লাসগুলোতে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, আপনাদের আগের যে ব্যাচটা ছিল, আমি রমজানে চলে যাব ইনশাআল্লাহ। আমি চলে গেলেও সমস্যা নেই, আমার অফিসে অনেক স্টাফ আছে যারা আপনাদের হেল্প করবে। আমি হচ্ছে ফেব্রুয়ারির 18 তারিখ, 17-18 তারিখ হচ্ছে আমার ফ্লাইট। আমি হচ্ছে উমরা কাফেলা নিয়ে চলে যাব এবং পুরো রমজান মক্কা মদিনায় থাকবো ইনশাআল্লাহ। রমজানের পরে আসবো, ঈদের 8-10 দিন 12 দিন পরে আমি দেশে ব্যাক করব ইনশাআল্লাহ। সো মোটামুটি 40-45 দিন আমি দেশের বাহিরে থাকবো। সো এখন আমি না থাকলেও আপনাদের ব্যবসা চলবে, আমার সাপোর্ট টিম আছে, আমার ম্যানেজার আছে, ওরা ব্যবসা চালাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। বাকি যে কথাটা বলতে চাচ্ছি, তো যারা আমাদের সাথে ব্যবসা করবে, আমরা নিজ খরচে, যেমন আপনাদের এখানে এই ব্যাচ থেকে আপনারা এখন যারা ক্লাস করতেছেন, আপনাদের এই ব্যাচ থেকে যারা আমাদের সাথে ব্যবসা করবে তারা, এবং আপনাদের আগে যে ব্যাচটা ছিল সেখানেও প্রায় 11 জন ছিল, 11 জন থেকে এই 10 জনই হচ্ছে আলেম। তো ওনারা সবাইকে নিয়ে রমজানের আগে, ফেব্রুয়ারির শুরুতে, রমজানের আগে আমাদের অফিসে আমরা একটা মিট আপ করবো, সবাইকে নিয়ে আপনাদেরকে ইনভাইট করবো আমাদের অফিসে আসার জন্য। এবং এটা আমাদের নিজ খরচে, এটা আপনাদের খরচে না, আমাদের নিজ খরচে আমরা আপনাকে ইনভাইট করব আমাদের অফিসে আসার জন্য। এখন তো আমরা দেখি বাংলাদেশে 1000-2000 করে টাকা নিয়ে মিট আপ করে। সো 1000 মানুষ জয়েন করে মিট আপের ক্ষেত্রে, টাকা উঠে কোটি কোটি, খরচ করে কয়েক লাখ, বাকিটা হচ্ছে মেন্টরের বা স্পিকারের হচ্ছে লাভ বা যাই বলেন।
কিন্তু আমরা আমাদের নিজ খরচে আপনাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের অফিসে। সেখানে আমরা আরো বিষয়গুলো ডিটেলসে আলোচনা করব, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সারাদিন ব্যাপী একটা লং ক্লাসের মাধ্যমে আমরা বিজনেসের আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, সেটা পরবর্তী বিষয়। আমরা দেখি এরপরে কি আছে। সো মার্কেটিং কিভাবে আপনার ব্যবসার মূল ঘুরিয়ে দিতে পারে। আপনি ব্যবসা করতেছেন, নরমালি বিজনেস করতেছেন, কিন্তু যদি আপনি সঠিকভাবে মার্কেটিং করতে পারেন, সঠিকভাবে কন্টেন্ট দিয়ে মার্কেটিং করতে পারেন, তাহলে সঠিক কন্টেন্ট এবং সঠিক মার্কেটিং আপনার ব্যবসার মূল ঘুরিয়ে দিবে। সেটা কিভাবে দিবে? যদি আপনি কাস্টমারের মুভমেন্ট ট্র্যাক করতে পারেন, যদি আপনি কাস্টমারের মুভমেন্ট বুঝতে পারেন। আমরা মনে করি যে শুধুমাত্র ফেসবুকে ক্যাম্পেইন দিব, শুধুমাত্র ফেসবুকে বুস্টিং করব, আর বুস্টিং করলে আমার বিক্রি বাড়বে, বুস্টিং করলে আমার সেল আসবে। ইটস রং আইডিয়া। এই আইডিয়া দিয়ে আপনি বিজনেসে বেশি দিন স্টে করতে পারবেন না। বিজনেসের আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, মার্কেটিং এর অনেক হিডেন বিষয় আছে। ওই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার না হন, ওই বিষয়গুলোতে যদি আপনি ফোকাস না দেন, তাহলে আপনি আপনার ব্যবসায় মানে আপনার কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারবেন না। সেল হবে, সেল হওয়া আর মার্কেট ধরা দুইটা দুই জিনিস। ভালো করে বুঝেন, সেল হওয়া আর মার্কেট ধরা দুইটার পার্থক্য কি। ধরেন এখন আমাদের গফরগাঁও থেকে বা আমরা ধরেন একটা থানা গফরগাঁও বা কিশোরগঞ্জ এক আসন থেকে কয়েকজন প্রার্থী দাঁড়াইছে, স্বতন্ত্র থেকে দাঁড়াইছে, বিএনপি থেকে দাঁড়াইছে, খেলাফত থেকে দাঁড়াইছে, জামাত থেকে দাঁড়াইছে, চরমনাই থেকে দাঁড়াইছে, উদাহরণস্বরূপ। সো ভোট কিন্তু সবাই পাবে, ভোট সবাই পাবে, কিন্তু সংসদে যেতে পারবে কে? যে সবচেয়ে বেশি পাইলো, ধরেন বিএনপির পারসন, সে কি করবে? সংসদে যাবে। তো বাকিরা এর মানে কি ভোট পাইছে না? বাকিরাও কিন্তু ভোট পাইছে, কিন্তু মার্কেট ধরতে পারছে কে? বিএনপির পারসন। তো সেম, বিক্রি করা আর মার্কেট ধরা দুইটা দুই জিনিস। বিক্রি কম বেশি সবারই হয়, কম হোক বেশি হোক হবে, কিন্তু আপনি যদি একটা যে কোনো একটা প্রোডাক্টের উপর মার্কেট ধরতে না পারেন, তাহলে আপনি ব্যবসায় ওই কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারবেন না। ব্যবসা হবে, সেল হবে কিছু, কিন্তু মার্কেট যদি ধরতে না পারেন, আপনার ব্যবসায় সাফল্য আসবে না। সুতরাং সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি, সঠিক প্ল্যান, সঠিক কন্টেন্ট, সঠিক সময়ে সঠিক অফার পুশ করে, সঠিক সময় সঠিক কাস্টমারের কাছে আপনার পণ্য উপস্থাপন করে আপনাকে মার্কেট ধরতে হবে, কাস্টমারের ভিতরে জায়গা করে নিতে হবে, কাস্টমারের ট্রাস্ট অর্জন করতে হবে। দেন ধীরে ধীরে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড়াবে, এবং যখন আপনার একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড়াবে, তখন বুঝবেন আপনার মার্কেটিং এর গুরুত্ব কতটুকু, আপনার ব্র্যান্ড ভ্যালুর গুরুত্ব কতটুকু। তখন এই বিষয়টা আপনি রিয়ালাইজ করতে পারবেন, অনুধাবন করতে পারবেন। সো ব্র্যান্ড কিভাবে একটা ব্র্যান্ড কিভাবে দাঁড় করবে, একটা ব্র্যান্ড কিভাবে দাঁড়াবে, এই বিষয়টা আমরা আগামী কালকের ক্লাসে আলোচনা করব। ওইটা আজকের ক্লাসের আলোচ্য বিষয় না, ওই বিষয়টা আমরা আগামী ক্লাসে আলোচনা করব, যে কিভাবে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করবেন। এবং আগামী ক্লাসটা হবে যারা শুধুমাত্র আমাদের সাথে বিজনেস করবে বা করতে চাচ্ছেন বা করবেন, শুধুমাত্র তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এবার যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, যে প্রোডাক্ট সোর্সিং, ইনভেস্টমেন্টটা কেন জরুরি, কম্পিটিটর বিট কিভাবে করবেন, কন্টেন্টের ভূমিকা কেমন, এন্ডোমেডা আপডেট বা এআই টার্গেটিং এর সুবিধা কি, বিজনেসের মানে ব্যবসায় মার্কেটিং, সঠিক মার্কেটিং বা সঠিক স্ট্র্যাটেজি আপনার ব্যবসার মূল কিভাবে ঘুরিয়ে দেয়, এই জিনিসগুলো নিয়ে আমরা টুকটাক কিছু আলোচনা করছি। এতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এবার একটু আমরা আমাদের কথা বলবো, যারা আমাদের সাথে ব্যবসা করবে আমরা তাদেরকে কি দিব, এই বিষয়টা একটু আমরা আপনাদের সাথে বলি। এখন যারা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন তারা ক্লাসে থাকতে পারেন, বাকিরা চলে যেতে পারেন, সমস্যা নেই, ক্লাস এই পর্যন্ত শেষ। তো যারা আমাদের সাথে ব্যবসা করলে আমি আপনাকে কি, আপনি যদি ব্যবসা করতে চান, কারো না কারোর সাথে তো ব্যবসা করতে হবে, কোনো না কোনো কোম্পানির মাল নিয়ে তো আপনাকে ব্যবসা করতে হবে, এটা তো নিশ্চিত। সো যদি আপনার ভালো লাগে আমাদের ফ্যাসিলিটিস, এখন আমি আপনার সাথে, আপনি আমার সাথে কেন ব্যবসা করবেন সেটাও বললাম, আমার লাভ কি সেটাও বললাম, বাকি এখন আমি আপনাকে কি সুবিধা দিব সেটাও বলি, আপনি সেটাও শুনতে পারেন, যদি ভালো না লাগে লিভ নিতে পারেন, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা আপনাকে কেন সাপোর্ট দিব? আপনি যদি আমার থেকে ব্যবসা করেন, আমি আপনাকে ব্যবসার জন্য যে জিনিসগুলো লাগে, আপনার কন্টেন্টের সাপোর্ট লাগবে, ব্যবসার জন্য আপনার মার্কেটিং এর সাপোর্ট লাগবে, ব্যবসার জন্য আপনার হচ্ছে ম্যানেজিং সাপোর্ট লাগবে, অর্থাৎ ম্যানেজিং সিস্টেম, বিজনেসটা আপনি কিভাবে ম্যানেজ করবেন,
আপনার ম্যানেজিং সিস্টেম যদি না থাকে, আপনার ফাউন্ডেশন দুর্বল। গত ক্লাসে আলোচনা করছিলাম, মনে আছে? যে বিজনেস ম্যানেজিং সিস্টেম যদি না থাকে তাহলে আপনার ফাউন্ডেশন দুর্বল। দুর্বল ফাউন্ডেশন দিয়ে আপনি বিজনেস দাঁড় করাইতে পারবেন না। আপনার মার্কেটিং সাপোর্ট লাগবে। আপনি কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে কাস্টমারদের সামনে কোন অফারটা পুশ করবেন, এই বিষয়গুলো যদি আপনার আয়ত্ত না থাকে, এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে, আপনার যদি সাপোর্ট করার মতো একজন ব্যক্তি না থাকে, পরামর্শ দেওয়ার মতো যদি একজন সঠিক পার্সন আপনার না থাকে, তাহলে আপনার ব্যবসার মার্কেটিং কি দুর্বল, আপনার ফাউন্ডেশনটা দুর্বল। আপনি এই ভাঙাচোরা ফাউন্ডেশন দিয়ে বেশি দূর আগাইতে পারবেন না। দেন হচ্ছে কন্টেন্ট সাপোর্ট। আমরা আপনাদেরকে কন্টেন্ট সাপোর্টটা দিব। সো কন্টেন্ট তো মার্কেটিং এর সেলস, আপনি মানে কি বলে সেলসম্যান। কন্টেন্ট হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে বা অনলাইন বিজনেসের সেলসম্যান। আপনার যদি কন্টেন্ট না থাকে, আপনার কন্টেন্ট যদি ঠিকভাবে কাজ না করাইতে পারেন, কন্টেন্ট যদি আপনি হিট করাইতে না পারেন, তাহলে আপনি কি করতে পারবেন না, ব্যবসায় সেল আনতে পারবেন না। শুধুমাত্র কন্টেন্ট বলতে আপনি কিনেন এই ধরনের কন্টেন্টে মানুষ কেনে না। মানুষের সমস্যা কন্টেন্টের মধ্যে তুলে ধরতে হবে, সমস্যার সমাধান তুলে ধরতে হবে, এভাবে আস্তে আস্তে কাস্টমারের অন্তরে জায়গা করে নিতে হবে। তো ওই কন্টেন্টগুলো আমরা আপনাদেরকে দিব। যারা আমাদের সাথে ব্যবসা করবে, আমরা নিজস্ব তথ্য, ওগুলোর জন্য কোনো হিডেন চার্জ নাই, হিডেন কোনো খরচ নাই যে টাকা দিয়ে সার্ভিস নিতে হবে, টাকা দিয়ে কন্টেন্ট নিতে হবে, টাকা দিয়ে ম্যানেজিং সাপোর্ট নিতে হবে। আপনি আমার থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, এর বাইরে আপনার সাথে আমার আর কোনো লেনদেন নাই। সহজ কথা, কোনো হিডেন চার্জ নাই। এই সাপোর্টগুলা আমরা আপনাদেরকে আমাদের পক্ষ থেকে দিব ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে কেন দিব? আমি যদি আপনাকে 2 বছর সাপোর্ট দিয়ে আপনাকে সঠিক বিজনেসম্যান হিসেবে গড়ে তুলতে পারি, আমি আপনাকে 2 বছর সাপোর্ট দিয়ে আমি যদি আপনার ব্যবসায় একটু উন্নত করে দিতে পারি, আমার মাধ্যমে আপনি সারা জীবন ব্যবসা করতে পারবেন, বা আপনি আমার মাল নিয়ে সারা জীবন ব্যবসা করবেন, তাতে লাভ কার? আমার লাভ হচ্ছে। আপনার প্রোডাক্ট বিক্রি হওয়া তো মানে আমার প্রোডাক্ট বিক্রি হওয়া, তাই না? তো আমি যদি আপনার ব্যবসায়, এখন আমি নিজে নিজে যদি ব্যবসা করতে চাই, তাহলে আমার একটা ব্যবসা। কিন্তু আমি যদি 100 জন মানুষকে নিয়ে ব্যবসা করি, আমার ব্যবসা কয়টা? 100টা ব্যবসা আমার। যার কাছ থেকে প্রোডাক্ট বিক্রি হোক না কেন, ঘুরে ফিরে ওই প্রোডাক্ট আমার কাছ থেকেই যাবে। সুতরাং আমরা আপনাকে সাপোর্ট করব কেন? আমি আপনাকে 2 বছর সাপোর্ট দিব যেন আপনি সারা জীবন আমার সাথে ব্যবসা করেন। এবং আমার সাপোর্টে ইনশাআল্লাহ আশা করি আমরা যেভাবে বলবো সেই অনুসারে সেইভাবে যদি আপনি কাজ করেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমি এটা আপলোড করে দিব ইনশাআল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা আমাদের সাথে ব্যবসা করবে এবং আমরা যেভাবে দেখাই সেভাবে কাজ করবে। ধরেন আপনি আমার থেকে উদাহরণস্বরূপ 5 টাকার প্রোডাক্ট কিনে নিছেন পাইকারিতে, তো আমরা যেভাবে দেখাইছি সেভাবে যদি আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন, আপনি যদি বিক্রি না হয়, আপনি আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন দিয়ে দিতে পারবেন। কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম নাই। তবে শর্ত হচ্ছে কি, আপনাকে আমি যেভাবে দিক নির্দেশনা দিব ওই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। এরপর যদি মনে করেন যে না আপনার ব্যবসা হচ্ছে না, আপনি আমার প্রোডাক্ট আমাকে কি করে দিতে পারবেন? রিফান্ড করে দিতে পারবেন, রিটার্ন করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কথাগুলো কি বুঝতে পারছেন? তো যারা আমাদের সাথে ব্যবসা করবে, আমরা যেভাবে দেখাবো সেভাবে শেখার পর, কাজ করার পর প্রোডাক্ট বিক্রি না হলে আপনি হচ্ছে আমাকে আমার প্রোডাক্ট রিটার্ন দিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার বিষয়, আমাদের সাথে যদি আপনি কাজ করেন, ইনশাআল্লাহ আমরা আপনাকে যাবতীয় বিষয়গুলো লাইভ ক্লাসের মাধ্যমে শিখাবো। আপনার সেল সাপোর্ট থেকে শুরু করে, ম্যানেজমেন্ট সাপোর্ট থেকে শুরু করে, ইনভেস্টমেন্ট সাপোর্ট থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো আমরা আপনাকে শিখাবো। কন্টেন্টের সাপোর্ট আমরা আপনাকে দিব এবং আপনাকে শিখাবো। যতদিন পর্যন্ত আপনার শেখা না হবে, কন্টেন্টের সাপোর্টগুলো আমরা আপনাকে ধারাবাহিকভাবে দিব, যেন আপনার সেল ড্রপ না করে ইনশাআল্লাহ। এবং আপনার যেমন একটা কন্টেন্ট তৈরি করলাম ওটা সবাইকে দিলাম এরকম না, আপনার পেজের জন্য আলাদাভাবে কন্টেন্ট তৈরি করে দেওয়া হবে। ওটার জন্য আমাদের আলাদা সাপোর্ট টিম আছে, সাপোর্ট মেম্বার আছে, যারা কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, তারা আপনাকে দিবে ইনশাআল্লাহ। তো আমরা 2 বছর সাপোর্ট দিব, আপনি 2 বছর লাগবে না, এর আগে ইনশাআল্লাহ আপনি ভালো একটা পজিশনে চলে যাবেন। আমরা সাপোর্ট দিব যেন পরবর্তীতে আপনি আমাদের সাথে বিজনেস করেন। তো এখন কেন আমি সাপোর্ট দিব সেটা আমি শুরুর দিকে বলছি, যে আমার ভিন্ন একটা চাওয়া আছে, আমার ভিন্ন একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য হাসিল করার জন্য। তো আশা করছি আপনারা ইনশাআল্লাহ এই বিষয়গুলো বুঝতে পারছেন। সো এবার একটু আমি আপনাদেরকে সংক্ষেপে বলি যে আমাদের প্রোডাক্টগুলো কি কি। এই বিষয়টা বলার আগে দেখেন, আপনারা এখন ক্লাসে প্রায় 84 জন 85 জন প্লাস আছেন, ঠিক আছে? 85 জনের উপরে
আপনারা এখন আমার ক্লাসের মধ্যে আছেন, কিন্তু সবাই কিন্তু আমাদের সাথে ব্যবসা করবেন না। তো যারা করবেন, এই যে দেখেন একটা ফরম আছে, যে যারা শুধুমাত্র আমাদের প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে বিজনেস করতে আগ্রহী, তারাই শুধুমাত্র অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করুন। গুরুত্বপূর্ণ নোটিশ, যদি আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করার বিষয়ে আপনি এখনো নিশ্চিত সিদ্ধান্ত না পৌঁছান, তাহলে দয়া করে ফর্মটি পূরণ করবেন না। আগ্রহীরা ফর্মটি ফিল আপ করুন। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি এই ফর্মটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ওই যে নিচে ফর্মের লিঙ্ক দেখছেন। আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কি করব, এই ফর্মটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। যারা আমাদের সাথে বিজনেস করবেন তারাই শুধুমাত্র কি করবেন, ফর্মটা পূরণ করবেন। আমাদের প্রোডাক্টগুলো কি কি, এগুলো যদি একটু আপনাদেরকে দেখাই। দেখেন, বাংলাদেশে উমরা সেভিং ব্যাংক এটা খুবই বেশি চলছিল, কিন্তু এটা বোর্ডের তৈরি হওয়ায় এখন আর বাংলাদেশে এটা চলে না। ওইটা নষ্ট হয়ে যায়, উপরের পাট খুলে যায়, নিচের পাট খুলে যায়। কাস্টমারের চাহিদা আছে, কিন্তু কাস্টমারের চাহিদা থাকা সত্ত্বেও কাস্টমার এটা খারাপ জিনিস নিচ্ছে না। তো যার জন্য কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে আমরা বাংলাদেশে একমাত্র আমরাই বাংলাদেশে প্রথম যারা বিক্রি করতেছে আমাদের থেকে নিয়ে করতেছে। কাঠের তৈরি উমরা সেভিং ব্যাংক নিয়ে আসছে। এটার কতগুলো ডিজাইন আছে, কতগুলো কালার আছে, এখানে তো 2-3টা অ্যাড করা। সেই কাঠের তৈরি উমরা সেভিং ব্যাংক, এখানে প্রাইস আছে, অনেক কিছু দেওয়া আছে, আপনাদের জন্য এগুলো ছাড় দেওয়া হবে, সমস্যা নেই। সেই কাঠের তৈরি উমরা সেভিং ব্যাংক এটা এখন মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট, এটা আপনারা নিয়ে কাজ করতে পারেন। তার হচ্ছে শুটকি পাউডার, শহর অঞ্চলগুলোতে এটা বিশেষ করে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী এই অঞ্চলগুলোতে শুটকি প্রচুর পরিমাণ যাইতেছে, আমরা উৎপাদন করে কুলাইতে পারতেছি না, আলহামদুলিল্লাহ এই পরিমাণ সেল হচ্ছে। এটা আপনারা নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে ঘিয়ে ভাজা মুরালি, ওগুলো আপনাদের আপাতত নেওয়ার দরকার নাই। তেঁতুলের আচার, এটা নিয়ে কাজ করতে পারেন। রেডিমেড শুটকি বা চাপা শুটকির ভর্তা, এটা ফ্রিজের বাহিরে 3 মাস রেখে খেতে পারবে। এইটা শহর অঞ্চলগুলোতে ভালো চলতেছে, মেসগুলাতে, তারপর হচ্ছে ছাত্রাবাসে এই প্রোডাক্টগুলো অনেক যাচ্ছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এখানে কিছু অর্গানিক প্রোডাক্ট আছে, কিছু হচ্ছে সবগুলাই তো দেশি প্রোডাক্ট, বাকি কিছু হচ্ছে ফুড আইটেম, কিছু হচ্ছে গিফট আইটেম। এই কাবা ব্যাংকের পরবর্তীতে কুরবানি ঈদের আগে, রোজার ঈদের পরে আমরা মদিনার ব্যাংকের ডিজাইন নিয়ে আসতেছি। ঠিক আছে, কাবা ব্যাংকের বিপরীতে আমরা মদিনা ব্যাংকের ডিজাইনটা কি করতেছি, নিয়ে আসতেছি। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচ, স্টাডি উইথ নওয়াব রাইহান, আপনারা তো দেখতেছেন স্টাডি উইথ নওয়াব রাইহান। এখানে হচ্ছে যে প্রায় 11 জন মেম্বার আছে যারা আমাদের সাথে রানিং বিজনেসে কাজ করতেছে। ওই যে বিজনেসের ক্যাম্পেইন চলতেছে, ওই যে ওনাদের ক্যাম্পেইন চলতেছে, ক্যাম্পেইন রিপোর্টগুলো এখানে দিতেছে। ঠিক আছে, সো ইনশাআল্লাহ আপনারাও যদি করেন আপনাদেরকেও আমরা এভাবে এক গ্রুপে জয়েন করে দিব, রেগুলার ক্লাস হবে এবং আপনারাও আমাদের সাথে ইনশাআল্লাহ চাইলে সামনে আগাইতে পারবেন। আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে ফর্মটা দিয়ে দিব, যে ফর্মটা এখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম, এই ফর্মটা দিয়ে দিব। যারা আমাদের সাথে ব্যবসা করতে আগ্রহী, একটু ভালো করে বুঝেন, যারা আমাদের সাথে ব্যবসা করতে আগ্রহী বা আমাদের প্রোডাক্ট দিয়ে যারা ব্যবসা করবেন, তারা সাথে সাথে এই ফর্মটা পূরণ করে ফেলবেন। আমি সর্বোচ্চ 1 মিনিট পর আবার ফর্মটা ডিলিট করে ফেলবো, নয়তো সবাই ফিল আপ করবে। তো যারা ক্লাসে আছেন, এখান থেকে যারা আমাদের সাথে বিজনেস করবেন তারা ফর্মটা ফিল আপ করে ফেলবেন। সেখানে ফর্মটার মধ্যে কি আছে যদি আপনারা দেখি, দেখেন ফর্মের মধ্যে এখানে লেখা আছে, আসসালামু আলাইকুম, ইনভেস্ট ছাড়া সফল ব্যবসা করা সম্ভব নয়। ব্যবসা করতে হলে আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হবে। দেন হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করবেন বা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি যে সুবিধাগুলো পাচ্ছেন, কমপ্লিট বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম, যেটা আমরা টোটাল বিজনেসের গাইডলাইন আমরা আপনাকে দিব বা শেখাবো। রেডি কন্টেন্ট সাপোর্ট, কন্টেন্ট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি একটা কন্টেন্ট যদি তৈরি করেন, আপনার 4-5 হাজার টাকা, 3 হাজার টাকা খরচ হবে। আমরা আপনাকে কতগুলো কন্টেন্ট দিব এটার কোনো হিসাব নাই, এগুলো আমরা ইনশাআল্লাহ নিজেরা তৈরি করে দিব। এখন আমরা কেন দিতে পারতেছি, আমরা বেতনভুক্ত কর্মচারী রেখে দিছি, তারা এগুলো তৈরি করে করে আপনাদেরকে সাপোর্ট দিবে ইনশাআল্লাহ আপনাদের পেজের জন্য। সুতরাং আপনাদের কন্টেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মার্কেটিং গাইড এবং ফুল সাপোর্ট, আপনারা যখনই কোনো কাজের জন্য সমস্যার সম্মুখীন হবেন, এটা তো শুধু 2 বছর না, আজীবন ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখছে, যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচায়া রাখছে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আপনি আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন। ঠিক আছে, প্রোডাক্ট নলেজ এন্ড সেলস স্ট্র্যাটেজি, কখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। দেখেন, আপনি যদি এখন আমাকে বলেন যে ভাই আপনি আমাকে 10 কেজি মুরালি দেন, আমি কিন্তু আপনাকে আপাতত মুরালি দিব না, কারণ আপনি মুরালি দিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন না। কিন্তু যখন আপনার 100 কাস্টমার থাকবে, আপনি একটা কাস্টমার প্যানেল তৈরি করে ফেলছেন, আপনার কাস্টমার আপনার থেকে শুটকি খেয়ে ভালো লাগছে, তখন সে আবার আপনার থেকে মুরালি নিবে। কিন্তু এখন সে আপনার থেকে মুরালি নিবে না। এখন আমি যদি আপনাকে বলি আপনি মুরালি নেন, আপনি বিটরুট নেন,
আপনি যদি নেন আপনি চালাইতে পারবেন না। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে কখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কখন কোন প্রোডাক্ট আপনি চালাইতে পারবেন। এজ এ ফ্রেশার হিসাবে, আপনি নতুন হিসাবে আপনি এই জিনিসটা বুঝেন না, আপনি এই জিনিসটা জানেন না, বুঝতে পারেন নাই। সুতরাং আমি আপনাকে ইনশাআল্লাহ এই সাপোর্টগুলো দিব, কখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আমি নিজে থেকে আপনাকে গাইডলাইন দিব। আপাতত আপনারা কোন কোন প্রোডাক্ট নেবেন সেটাও আমি আপনাদেরকে আগামীকালকে সবার যারা আমাদের সাথে কাজ করবেন সবার সাথে কলে কথা বলে এই জিনিসগুলা ফিক্সড করা হবে। আমরা আপনাদেরকে এই বিষয়গুলা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। এবং যারা আমাদের সাথে ব্যবসা করবেন, যে আজকে ফর্ম ফিল আপ করবেন, আপনি 1 মাস পরে ব্যবসা শুরু করবেন, 10 দিন পর ব্যবসা শুরু করবেন, 5 দিন পর শুরু করবেন, এরকম না। আমরা ক্লাস শুরু করছি মানে এটা কন্টিনিউয়াসলি চলবে। কালকের মধ্যে আপনাকে অর্ডার করে ফেলতে হবে, সর্বোচ্চ পরের দিনের মধ্যে আপনাকে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে। মাল পাইতে পাইতে আপনার সময় লাগবে 5 দিন 7 দিন সময় লাগবে মাল আপনার কাছে পৌঁছতে। তখন হচ্ছে কুরিয়ারের টাকা দিয়ে আপনি মাল রিসিভ করবেন, কিন্তু অর্ডার করে আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করলে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসগুলোতে আপনাদেরকে নিয়েই আপনাদের বিজনেসের নাম কেমন হবে, কি নামে বিজনেসটা চালাবেন, আপনার বিজনেসের নামটা কেমন হওয়া দরকার, লোগো কেমন হবে, আপনার বিজনেসের নামটা ইনশাআল্লাহ আমরা আগামীকালকে সিলেক্ট করে দিব সবার সাথে ইন্ডিভিজুয়ালি। আপনি কি বিজনেসে, যেমন এখানে যারা ব্যবসা করতেছে যে গ্রুপটা দেখাইলাম, এখানে 11 জন আছে, এখানে সরি আমি ভুল বলছিলাম, এখানে 13 জন আছে, 13 জন, যে স্টাডি উইথ নওয়াব রায়হান, এখানে 13 জন মেম্বার আছে। সো এখানে সবার ব্যবসার নাম আমি নিজে সিলেক্ট করে দিছি, একজনেরটা ব্যতীত সবার ব্যবসার নাম আমি নিজে সিলেক্ট করে দিছি। সো বিজনেসের নাম কি নামে আপনার বিজনেসটা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো এটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ সিলেক্ট করে দিব, কখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা সিলেকশন করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? যদি আপনি সত্যিকার অর্থে ব্যবসা আমাদের সাথে করতে চান এই ফর্মটা ফিল আপ করবেন। এখানে দেখেন লেখা আছে আমাদের প্রোডাক্ট লিস্ট দেখতে এখানে ক্লিক করুন। আপনি চাইলে এই যে এখানে ক্লিক করে আমাদের প্রোডাক্টের ওয়েবসাইটে একটু ঘুরে আসতে পারেন। ঠিক আছে, কি কি প্রোডাক্ট আছে না আছে। ওকে ঠিক আছে, দেন ইনশাআল্লাহ ফর্মটা ফিল আপ করে ফেলবেন। শুরুতে হচ্ছে আপনার নাম, তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার বর্তমান রানিং কোনো ব্যবসা আছে নাকি নতুন শুরু করতে চাচ্ছেন। অনেকে আছে যাদের নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তারা এখানে টিকমার্ক দিবেন যে নতুন শুরু করতে চাচ্ছি। যদি আপনার রানিং ব্যবসা থাকে এবং আমাদের সাথে সেটাকে আরো গ্রো করতে চাচ্ছেন, বড় করতে চাচ্ছেন, তাহলে উপরের এটাতে ক্লিক করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ হন, একটু মনোযোগী হন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ব্যবসার জন্য প্রাথমিকভাবে আপনি কেমন ইনভেস্ট করতে পারবেন। হ্যাঁ, এখন যারা 4-5 হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে করতে পারবেন না, সহজ কথা। কারণ 4-5 হাজার টাকা দিয়ে ভাই ব্যবসা হয় না। কারণ আপনার ব্যবসার জন্য মার্কেটিং এর জন্য একটা খরচ লাগবে, ইনভেস্ট প্রোডাক্টের জন্য একটা ইনভেস্ট লাগবে, আপনার ওয়েবসাইটের জন্য একটা ইনভেস্ট লাগবে, আপনার নিজের কাছে একটা ক্যাশ রাখতে হবে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য। সো বিজনেস করতে আপনার একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন। কত থেকে শুরু করতে পারবেন এটা আপনি চিন্তা করে লিখবেন যে আমি প্রাথমিকভাবে এত টাকা ব্যবসার জন্য ইনভেস্ট করতে পারবো, আপনি নিজে থেকে লিখবেন। তখন আমি আপনাকে ধরেন উদাহরণস্বরূপ আপনি লিখলেন কথার কথা 50,000 টাকা। আমি শুরুতেই বলছি যারা 4-5 হাজার 10 হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে পারবেন না। কারণ ব্যবসা করতে হলে আপনাকে ইনভেস্ট ছাড়া ব্যবসা আপনি আমার সাথে করতে পারবেন, ইনভেস্ট করেই করতে হবে। সুতরাং আপনি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন। তখন আমি আপনাকে কল করে পরামর্শ দিব যে ভাই আপনি 50,000 টাকা লিখছেন বা উদাহরণস্বরূপ 10 টাকা লিখছেন ব্যবসা শুরু করতে, আপনি 2 টাকার প্রোডাক্ট নেন, 2 টাকা ওয়েবসাইটের জন্য খরচ করেন, 2 টাকা অমুক জায়গায় খরচ করেন, বাকি টাকা আপনার কাছে রাখেন। আমি আপনাকে পরামর্শ দিব। আপনি প্রোডাক্ট কয় টাকার নেবেন এইটা এখানে লিখেন না, প্রোডাক্টের বাহিরেও আরো খরচ আছে, ম্যানেজিং খরচ আছে, তারপর হচ্ছে এই ইনভেস্টমেন্টের বিভিন্ন ধাপ আছে। টোটাল আপনি বিজনেসের জন্য কত টাকা খরচ করবেন, আপনার ওয়েবসাইটের জন্য, মার্কেটিং এর জন্য, আপনার নিজের কাছে একটা ক্যাশ রাখতে হবে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য। টোটাল কত টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন সেটা আপনি এখানে লিখবেন। সেটা এখানে লিখলে দেন আমি আপনাকে পরামর্শ দিব যে এত টাকার প্রোডাক্ট নেন, এত টাকা দিয়ে ওয়েবসাইট করেন, এত টাকা দিয়ে এই করেন, এত টাকা দিয়ে ওই করেন। আমি আপনাকে পরামর্শ দিতে পারবো। আমার কথাটা কি বুঝতে পারছেন? একটু মেসেজের মাধ্যমে জানান কথাটা কি বুঝতে পারছেন, একটু দ্রুত জানান। ক্লাস শেষ, আমি এখন আপনাদের সাথে কথা বলবো, যাদের যে যে প্রশ্ন আছে আমি ইনশাআল্লাহ প্রশ্নগুলো নিব। তারপর হচ্ছে আপনার কি কোনো ওয়েবসাইট আছে নাকি নাই, থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে নাই দিবেন। আপনার জেলা, কোন জেলা থেকে আপনি আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন এটা লিখে ফর্মটা সাবমিট করে ফেলবেন। ঠিক আছে? সো এই ছিল আজকে আমাদের ক্লাসের টপিক। আমি আবারও বলতেছি, যারা শুধুমাত্র আমাদের সাথে ব্যবসা করবে তারাই এই ফর্মটা ফিল আপ করবেন। এবং এটা কখন ফিল আপ করবেন? আমাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি এই ফর্মটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনারা সাথে সাথে ফিল আপ করে ফেলবেন। 1-2 মিনিট পরে আমি আবার ফর্মটা ডিলিট করে দিব, নয়তো অনেকেই ফিল আপ করবে। সেজন্য 1-2 মিনিটের মধ্যেই ফিল আপ করে ফেলবেন ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, আমাদের ক্লাসটা এ পর্যন্তই ছিল। এখন আপনাদের যার যে প্রশ্ন আছে বা যারা কথা বলতে চাচ্ছেন লিখেন যে আমি কথা বলতে চাই,
দেন আমি আপনাদের মাইক্রোফোন অন করে দিব।